हाय फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो बोलो बंधुरा केमन आछो? गुड मर्निंग बंधुरा केमन आछो बोलो। आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो। আর এই দেখো সকাল সকাল চলে এসেছি গাছে এঁচড় পাততে। দেখছো বন্ধুরা কত এঁচড় হয়েছে। এবছর অনেক এঁচড় হয়েছে, আগের বছর হয়নি এত, আগের বছর কম হয়েছিল, এবছরে প্রচুর এঁচড় হয়েছে। এই গাছটাতেও হয়েছে। আর এই দেখো এঁচড় পাড়া হয়ে গেছে আমার। এঁচড় পেড়ে কাটতে বসে গেছি। আজকে কি করব বলো তো? এঁচড়ের চপ করব। তোমরা কে কে এঁচড়ের চপ খেয়েছো আমাকে জানাবে, আর যারা এখনো পর্যন্ত এঁচড়ের চপ খাওনি তারাও জানিও কমেন্টে। আর আমার রেসিপি দেখে করে নিও, করে একদিন খেয়ে দেখো কেমন হচ্ছে। ঠিক আছে, আমি এদিকে এঁচড়টা কিন্তু কেটে নিয়ে চলে এসেছি, শুধু কাটিনি, এঁচড়টা সেদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, এঁচড় আর আলু একটু সেদ্ধ করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম কড়াইয়ে তেল। যেমন করে মশলা কষানো হয়, মানে এঁচড়ের তরকারি করতে গেলে যেরকম মশলা কষাতে হয় ঠিক সেইভাবেই এঁচড়ের পুরটা আমি করব। একটু গোটা জিরে ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ, টমেটো, রসুন, একটু রসুন দেবো। রসুন দিলে খুব ভালো বেশ গন্ধটা বেরোয়, তার এঁচড়ে একটু রসুনটা ভালোই লাগে। এঁচড়টা মানে সেই মাংসর মতো না হলে ভালো লাগে না, যেরকম এঁচড়ের তরকারি পুরো মাংসর মতো হয়, তো সেই রকম। পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজটা ভাজতে ভাজতে তারপর আস্তে আস্তে সব মশলাগুলো দেব। আর এই দেখো বন্ধুরা আমার এঁচড় আর আলু সেদ্ধ করা কিন্তু, ঠিক আছে, সেইগুলো আর অত দেখাইনি আমি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য। তো চলো পেঁয়াজ ভাজছি, পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এই দেখো দিয়ে দিলাম আমি রসুন, থেতো করে আমি দিয়ে দিয়েছি, বুঝলে বন্ধুরা। মানে আমি আর রসুন বাটিনি, বেটে দিলেও ভালো হতো, ভালো মিক্সড হয়ে যায়, আমি থেতো করেই দিয়ে দিয়েছি। আমি মানে কি বলো তো বন্ধুরা, যত শর্টকাটে রান্না সারা যায় আর কি, মানে এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে রান্না করতে আমার ভালো লাগে না, তো সেই কারণে যত তাড়াতাড়ি রান্না সারা যায়, মানে যেভাবে শর্টকাটে করা যায় সেইভাবে আমি রান্না করি। তো ওই জন্য রসুন ছাড়িয়ে থেতো করে দিয়ে দিচ্ছি, আর বাটিনি। নুন দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার এগুলো একটু নরম হোক, টমেটোগুলো একটু নরম হোক, তারপরে আবার আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব দেবো, দিয়ে এইভাবে পুরটা করে নেবো। এই দেখো বন্ধুরা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই যে একটু আদা বাটা দিয়ে দিলাম, যেহেতু আমার আদাটা আগে থেকে বাটাই ছিল, আদাটা বাটাই থাকে, কারণ অন্যান্য তরকারিগুলো করি তো তখন বাটাই থাকে। তো এইভাবে আদা বাটা দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। নুন তো দিয়েইছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব দিয়ে, যেভাবে মানে বাড়িতে যা যা মশলা থাকে যেগুলো দিই আমরা, সেই সব মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর এঁচড়টা আর আলুটাও দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো। মানে পুর, মানে চপ যেরকম হয় ঠিক সেই রকম পুরটা আগে করে নিচ্ছি, তারপরে বেসনে চোবাবো আর ভাজবো, বুঝলে বন্ধুরা। এঁচড়ের চপ খেতে কিন্তু খুব ভালো লাগে, দারুণ লাগে, আর আমার মেয়ে খুব পছন্দ করে এই এঁচড়ের চপটা খেতে। তো এই দেখো বন্ধুরা আমি আলু আর এঁচড় দিয়ে দিলাম। এটা কিন্তু তোমরা মানে হাতে ম্যাশড করেও দিতে পারতে, আলু আর এঁচড়টা ভালো করে হাতে ম্যাশড করে নিয়ে তারপরে কড়াইয়ে দিয়ে মিশিয়ে নিলেও হয়ে যেত তাড়াতাড়ি। ওই যে আমি বললাম না, আমি তো মানে যত শর্টকাটে হয় আর কি, ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি, দিয়ে ওই নাড়তে নাড়তে মানে মশলার সাথে কষানো হয়ে যাচ্ছে, আর এদিকে খুন্তি দিয়ে ওই দেখো ঘেটে ঘেটে দিচ্ছি। এতে কি হয়, ও নরমও হয়ে যায়, আর একদম পুরো হয়ে যাবে। ওই রকম ঘেটে ঘেটে দিতে দিতে এই দেখো আমি একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, ওরকম ঘেটে দিতে দিতে একদম সব মশলার সঙ্গে মিশে যাবে, মিহিও হয়ে যাবে, কিছু দলা দলা মানে থাকবে না, গোটা গোটা কিছু থাকবে না, মিহি হয়ে যাবে। তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে এখন এঁচড়ের চপ খাওনি, এইভাবে যদি না খেয়ে থাকো তো এইভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। বাড়িতে করো, সবাইকে খাওয়াও, দেখবে সবাই প্রশংসা করবে তোমার। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি নিত্য নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায়। এই দেখো বন্ধুরা দেখছো একদম হয়ে গেছে না, ওইরকমভাবে নাড়তে নাড়তে একবারে হয়ে গেছে। আর এটা হচ্ছে কড়াই থেকে এবার আস্তে আস্তে দেখবে ছেড়েই যাবে, তখন বুঝতে পারবে, যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখনই বুঝতে পারবে যে মশলাটা হয়ে গেছে, মানে পুরটা রেডি হয়ে গেছে। আর একদম মানে পুরো মাখা মাখাও হয়ে গেছে, কোনো গোটা গোটা নেই,
মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, একটুখানি শেষে গরম মশলা গুঁড়ো দিলাম। হ্যাঁ বন্ধুরা, গরম মশলার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে, সেই কারণে একটু গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে তারপরে গরম গরম ভেজে ভাত ডালের সাথে খুব ভালো লাগে। ডাল ভাত এঁচড়ের চপ সবসময় দেখবে এঁচড়ের তরকারি। আর এই এখন আর ভালো লাগে না, প্রথম যখন এঁচড় ওঠে তখন খুব ভালো লাগে এঁচড়ের তরকারি। এই দেখো, দেখছো বন্ধুরা, একবারে পুরো মানে একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। তা পুরো এটা হয়ে গেছে, মশলাটা রেডি। এবার আমি বেসন গুলে নিচ্ছি। বেসন গুলে নিয়ে এবারে ভাজবো। বেসন নিয়ে নিলাম আমি পরিমাণ মতো। আর বেসনের মধ্যে আমি দেবো আরেকটা টিপস, তোমরা যদি বাড়িতে চালের গুঁড়ো থাকে একটু চালের গুঁড়ো দেবে বন্ধুরা, তাহলে কি হয় জানো তো, বেশ মুচমুচে হয়। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বেশি ঝাল দিতে পারলাম না, একটু নুন দিয়ে দিলাম। এখানে একটু লঙ্কার গুঁড়ো দিলেও খুব ভালো হতো বন্ধুরা, কিন্তু আমি বেশি ঝাল দিতে পারলাম না, যেহেতু আমার মেয়ে খাবে তো ওই জন্য বেশি ঝাল হলেও আর খেতে চাইবে না আর কি। আর ও এই জিনিসটা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার বেসনটা ভালো করে আমি ফেটিয়ে নেবো। ভালো করে ফেটিয়ে তারপরে যেরকম বড়া ভাজে সেরকম ভেজে দেবো, মানে চপ ভাজে। বড়া বলে অভ্যস্ত, মানে আমার মেয়ে সবসময় সব কিছুতেই বড়া বলে। আর এই দেখো বন্ধুরা, আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে চালের গুঁড়ো দিয়ে একবারেই জল দিয়ে গুলে ভালো করে করে নেবো, পেস্ট করে নেবো। আর চালের গুঁড়োটা দেওয়ার জন্য এত সুন্দর মুচমুচে হয়েছিল বন্ধুরা, কি বলবো, খুব ভালো হয়েছিল। আর গরমও ছিল সেদিনকে, কিন্তু গরমের মধ্যে একটু কষ্ট হয় করতে, তাছাড়া খুব ভালো হয়। এমনিতে খুব ভালো হয়েছিল। গরমে তরকারি না করে এইভাবে করে খেয়ে দেখবেন একবার, খুব ভালো হয়। এবার আস্তে আস্তে জল দিয়ে যেভাবে বেসনটা গলে সেইভাবে গুলে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে, বেশি পাতলা হয়ে গেলে হবে না ব্যাটারটা, মানে মাঝামাঝি রাখতে হয়, যেরকম চপে করে আর কি, সেই রকম। আর যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তো এই জন্য একটু মানে ফেটাতে অসুবিধা হচ্ছিলো, মোটা মোটা হয়ে যাচ্ছিলো। আবার একটু জল দিতে হবে, এখনো নরম হয়নি, আরও একটু জল দিতে হবে। তো এই জল দিয়ে আস্তে আস্তে মেখে নেবো। মেখে তোমরা বুঝতেই পারবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়ে দিলাম। আমি এটা পুরোটা রিফাইন তেলেই ভাজবো। রিফাইন তেল দিয়ে দিলাম। আমার বেসনটা হয়ে গেছে রেডি। এবার তেলটা গরম হোক, তারপর আস্তে আস্তে চপের মতো নিয়ে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, হাতের সাহায্যে গোল করে নিয়ে এরকম চ্যাপটা করে নেব। চ্যাপটা করে নিয়ে বেসনে চুবিয়ে ভেজে দেবো। আমি কিন্তু ছোট ছোট করেছি, বাড়িতে খাবার মতো তো ছোট ছোট করে করেছি। তোমরা একটু বড় বড় আকারেও করতে পারো, বেশ বড় বড় করলে আরও বেশ মানে দোকানের মতো বেশ চপের মতো লাগবে আর কি। ফুলে উঠে তো, খুব সুন্দর ফুলে ওঠে, পুরো দোকানে যেরকম বড় বড় চপ করে সেই রকম লাগবে। আর আমি ছোট ছোট করেছি। এই দেখো তেল ভালোই গরম হয়ে গেছে। এই দেখো কিরকম ফুলে উঠেছে, দেখেছো বন্ধুরা? তোমরা যদি বড় বড় করো তাহলে বড় বড় হয়ে ফুলে উঠবে, ভালো লাগে বেশ। আর এত মুচমুচে হয়েছিল এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য, কি বলবো। তো এইভাবে সবগুলো ভেজে নেবো। আর এইসব জিনিস কি বলো তো, ভাজা হয় আর গরম গরমই শেষ হয়ে যায় জানো বন্ধুরা। ভাত খাওয়া অবধি মানে সে আর থাকে না, কটা পড়ে থাকে। সবাই কি সুন্দর রান্না করে সব একসাথে দেখায়, আমি দেখি। আমার বাড়িতে থাকে না, গরম গরম আমার মেয়ে খেয়ে নেয়, শাশুড়িও তখন খেতে বসে খেয়ে নেয়, মানে সে অর্ধেক শেষই হয়ে যায়। আমি যে পুরোটা তোমাদের দেখাবো সে আর দেখাতে পারি না, এইরকম অবস্থা। চপ টপগুলো আমার মেয়ে খুব ভালোবাসে খেতে। আর এই দেখো একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখো খুব সুন্দর হয়েছিল খেতে, খুব গরম। আমি মেয়েকে বললাম যে আমাকে তুলিস না, আমার মেয়ে ভিডিওটা করছিল। তো দেখো কত গরম। গরম হোক আর যাই হোক, এর বেলায় খেতে খুব ইন্টারেস্ট,
তো এই দেখো বন্ধুরা, খাওয়া টাওয়ার পর এতগুলো ছিল, আরও অনেক হয়েছিল। আমার শাশুড়ি খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।